হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে হাজির হয়েছি। আমার একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছেন, ভাই আমি রঙের কাজ পারি। আমি আসতে চাচ্ছি কাতারে এবং আমি কনস্ট্রাকশন সেক্টরেও কাজ করেছি 2 বছরের মতো, কিন্তু এখনো মিস্ত্রি হতে পারিনি। আমি আসলে কি কাজ পাবো? আমার মামাতো ভাইও সেখানে আছেন রাইয়ানে, সে কন্ট্রাকশনের কাজ করতেছে। তো ভাই, আমি আপনার কমেন্টের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি। তবে একটা জিনিস, এখন আপনি ফ্রি ভিসায় কাতারে না আসাটাই সব থেকে বেটার হবে আমার ধারণা মতে। তার কারণ এখন অনেক লোকজন বসে আছেন, কাজ পাচ্ছে না, কোনো রকমভাবে কাজ পাচ্ছেও। তো যেই কাজের স্যালারি দিত কাতারে কোম্পানি, 3,000, 3,500, 2,500, সেই বেতনটা, সেই স্যালারিটা কমে চলে এসছে এখন 1,000 রিয়ালে। হয়তো এমন কোনো কোম্পানি আছে, আপনি হয়তো কাজ পাচ্ছেন, সেই কোম্পানিতে কাজে গেলে হয়তো 1,200 রিয়াল আপনাকে স্যালারি দিচ্ছে, খাওয়ার নিজের। আর 1,000 টাকা আপনাকে স্যালারি দিচ্ছে, খেতে দিবে। তো 1,000 রিয়াল, 1,200 রিয়াল বেতনে কাজ করে আপনি কি করবেন? আপনি একটু ক্যালকুলেশন করে যদি দেখবেন, তো দেখা যাচ্ছে যে কি আপনার দিনটাই শুধু কাতারে কাজ করে অতিবাহিত করলেন, কিছু বেনিফিট আসলো না। আপনি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে কাতারে যাবেন কাজের উদ্দেশ্যে। এই 4 লাখ 5 লাখ টাকাটা আপনি কত দিনে তুলতে পারবেন 1,000 রিয়াল বেতনে কাজ করে? হয়তো আপনাকে অনেকেই স্বপ্ন দেখাবে যে না, 3,000 4,000 রিয়াল বেতনে কাজ করতে পারা যাবে, কিন্তু সেটা কখনোই না। আমরা কাতারে কাজ করি, আমরা জানছি বেশি। দেখুন, নিজের ভবিষ্যৎ গড়ার সব থেকে ভালো উপদেশ দিচ্ছে আপনাকে একটাই, আপনি 5 লাখ টাকা খরচ করে কাতারে না গিয়ে নিজের দেশে কোনো একটা কাজ করুন, বেটার হবে। তবে আপনি কাতারে না গিয়ে অন্য কোনো দেশে যান। এখন সৌদি আরব একটু ভালো কাতারের থেকে, কাজের সংকটটা খুব কম। তবে সৌদি আরবেও কিছুদিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে কাজের সংকট। তবে আমি আপনাদেরকে সকলকেই বলবো, আপনারা কাতারে যান, যেহেতু বাধা করব না। তবে আপনারা ফ্রি ভিসায় কেউ আসিয়েন না। ফ্রি ভিসায় গেলেই যে আপনাকে সমস্যায় পড়তে হবে, এটা একদম 100% শিওর। ইন্ডিয়ান ভাষায় ফ্রি ভিসাটাকে বলা হয় আজাদ ভিসা, আর বাংলাদেশিরা বলে সেটাকে ফ্রি ভিসা। তবে আপনি যদি কাতারেও যেতে চান কাজের উদ্দেশ্যে, তবে আপনি কোম্পানিতে যান, ইন্টারভিউ দিয়ে কাজে যান, কত টাকা স্যালারি। আর ফ্রি ভিসায় আপনি যখন কাজে যাবেন কাতারে কিংবা সৌদি আরবে, আপনি যখনই নিজের দেশ ছেড়ে পরদেশে গমন করলেন, চলে গেলেন, তো সেখানে আপনার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। খেতে হবে নিজের, থাকতে হবে নিজে, রুম ভাড়া নিয়ে। কাজ আছে না আছে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এই করতে করতে কোনো রকমভাবে আপনার 1 বছর পার হতে গেলে আপনাকে ভিসা লাগাতে হবে। আপনি যখন দেশে আসবেন তখন আপনাকে আবার নিজের টিকিট করে দেশে আসতে হবে। কোম্পানিতে কাজ করলে হবে কি, আপনার নাইট ডিউটি পড়লো নাইটে ডিউটি করলেন, ডে ডিউটি পড়লো ডে ডিউটি করলেন, করে পরে মাসের শেষে পয়সাটা, স্যালারিটা পেয়ে যাবেন। এখন বর্তমান কাতারে যা অবস্থা, লোকজন যারা ফ্রি ভিসার, তারা কাজ করছে, কাজের জন্য নিয়ে যাচ্ছে, কাজ করছে, কাজ করে কাজ করে মাসের শেষে যে মাইনেটা পাবে, সেটাও পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে।
সেই 1,000 রিয়াল স্যালারিতে কাজ করলেও সেই টাকাটা পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। বলতে গেলে আপনারা হয়তো বুঝবেন না, দেশে আছেন তো। এখন কাতারে কিরকম সিস্টেম করেছে দেখুন, কোম্পানিতে হয়তো যে পুরাতন লোক আছে, সে ফ্রি ভিসাওয়ালা লোকজনকে বলছে আমাকে 1,000 রিয়াল দিতে হবে, তবে আমি তোমাকে কাজে লাগিয়ে দিব। তো সেখানেও ঘুষ দেওয়া নেওয়া চলছে। 1,000 রিয়াল আপনাকে তাকে দিতে হবে, তারপর আপনাকে সে কাজে লাগাবে। হিসাবটা বুঝতে পারছেন? এবার আপনি হয়তো কাতারে আছেন উপস্থিত 2-3 মাস থেকে, বেশি বলবো না, 2-3 মাস থেকে আছেন, তো আপনি কোনো কাজ পাননি, তো আপনি 1,000 রিয়াল পাবেন কোথা থেকে তাকে দিবেন? আপনি কাজ করবেন সেখানে, সরকারি কাজ না, তবুও আপনাকে সেখানে ঘুষ দিতে হচ্ছে। তো আপনি বলুন কিভাবে কাতারে কাজ করবেন? কাতারে কাজের খুব সংকট, কাতারে খুব কাজের অসুবিধা। তো আপনারা যারা আসতে চান কাতারে, আসুন, তবে কপিল ভিসায় আসুন, কোম্পানি ভিসায় আসুন, কিন্তু কেউ ফ্রি ভিসায় কাতারে প্রবেশ করিয়েন না। বর্তমানে কাতারে প্রচুর পরিমাণে অসুবিধায় লোকজন আছেন। আশা করছি আমার ভাই যে আমাকে কমেন্ট করেছেন, তার কমেন্টের জবাব সে পেয়ে গেছে। ভাই 5 লাখ 6 লাখ টাকা খরচ করে, 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে কাতারে না এসে আপনি নিজের দেশে কিছু কাজ করেন সেই টাকা নিয়ে, এখানে এসে আপনাকে কান্নাই করতে হবে কাতারে এসে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি কি বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ।